আপোষহীনটা কেন বলা হয় বেসিক্যালি? আমার যেটা মনে হয়, ওটা আমার যেটা স্টাডি, ওনার কিছু গাট ফিলিং ছিল। মানে সে বলে না, একটা গাট ফিলিং, হ্যাঁ, ওই গাট ফিলিং থেকে উনি কতগুলি সিদ্ধান্ত নিতেন, সেগুলি ওনার পার্টি এবং দেশের জন্য ভালো ছিল। যেরকম প্রথম কথা হলো, উনি গণতন্ত্রের ব্যাপারে উনি আপোষহীন ছিলেন। দ্বিতীয়ত হলো, যেটা বাংলাদেশের লোকেরা বারবার প্রমাণিত হয়েছে, যে বাংলাদেশের লোকেরা ইন্ডিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক থাকবে, এত বড় রাষ্ট্র আমাদের আশেপাশে আছে, এত বড় রাষ্ট্র হোক আর যাই হোক আমার প্রতিবেশী, তার সঙ্গে তো কিন্তু আধিপত্যটা বাংলাদেশের লোক মানবে না। এটা ইন্ডিয়ারও বোঝা দরকার। ইন্ডিয়া যদি মনে করে যে আমি আধিপত্য করবোই তোমার উপরে, তাহলে আমি মনে করি যেটা ইন্ডিয়াতে এত বড় বড় স্কলার, এত বড় বড় থিঙ্ক ট্যাঙ্ক, এরা এই ছোট্ট জিনিসটা কেন বুঝতে পারে না, আমি এটা বুঝি না। তারা জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, একটা পার্টির সঙ্গে বন্ধুত্ব করতে চায়। এখন আবার একটা পার্সনের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, নেমলি শেখ হাসিনা। তো যাই হোক, এই যে আধিপত্যের ব্যাপারে যে ওনার স্ট্যান্ডটা, এটা ওনাকে ওই ব্যাপারে উনি কোনো সময় আপোষ করেন নাই। যেরকম 1/11-এর সময় ওনাকেও কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি, এটা তো ইমপ্লিসিট ছিল যে ইন্ডিয়ান মানে ডমিনেটেড একটা গভর্নমেন্টকে ক্ষমতায় নিয়ে আসবে আমেরিকা এবং ইন্ডিয়া মিলে। ওনাকে বলেছিল যে আপনি ওনাকে, যেটা স্টোরিটা ওইভাবে বাইরে আসেনি, কিন্তু ভিতরের খবর আমরা যেটা শুনেছি, যে ওনাকেও প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি এটাতে রাজি হন, তাহলে আপনাকে ওটা তো ম্যানেজড ইলেকশন ছিল, উনি রাজি হন নাই। কারণ উনি টের পেয়েছিলেন যেটা আপনার ইন্ডিয়ার আধিপত্যবাদের একটা চক্রান্ত। তারপর 2013-এ যখন আপনার প্রণব মুখার্জি ঢাকায় এসেছিল, প্রণব মুখার্জি তো একই মিশনে এসেছিল, যে আপনার এখানে তাদের মতো একজনকে বসিয়ে তার থ্রুতে তারা তাদের যা কিছু স্বার্থ আদায় করে নেবে। উনি কিন্তু প্রণব মুখার্জির সঙ্গে দেখা করেন নাই, ওনাকে কিন্তু অনেক পুশ করেছিল পার্টির ভিতর থেকেও বোধহয়, কিন্তু উনি আনকম্প্রোমাইজিং, বলছেন এই ব্যাপারে আমি কম্প্রোমাইজ করব না। আর এই জন্য ওনাকে আপোষ, কারণ এই ব্যাপারে উনি একেবারে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব, ইন্ডিয়ার আধিপত্য, এই তিনটা জিনিসের ব্যাপারে উনি কোনো সময় কম্প্রোমাইজ করেন নাই।